আমরা সবাই ভ্রমণ করি। কেউ পাহাড় দেখতে, কেউ সমুদ্র, কেউ আবার ইতিহাসের খোঁজে। কিন্তু এমন কিছু জায়গা আছে যেগুলোকে খুঁজে পাওয়া যায় না কোনো ট্যুর গাইডে, কোনো ভাইরাল ভিডিওতে, এমনকি অনেক সময় গুগল ম্যাপেও নয়। আজকের গল্পটা তেমনই এক বিকেলের, যেখানে আমরা খুঁজতে বের হইনি কোনো দর্শনীয় স্থান। বরং প্রকৃতিই যেন আমাদের ডেকে নিয়েছিল নিজের কাছে। Let's go. Yeah, yeah, yeah. We moving different, see the vision through the smoke screen. They talking heavy on the net, a whole movie scene. But in the streets, they quiet down, they don't want the heat. I'm counting money while they busy counting retweets. Don't never say you know my struggle, you ain't walked a mile. Came up from nothing, turned the pain into a lifestyle. They see the shine, but they ain't see the grinding in the dark. Now every move I make is calculated like a work of art. They think it's just a game until the scoreboard change. They whispering my name, trying to put fire on my flames. Ain't a rap song, this a warning, stay up in your lane. One wrong move, we rearrange the whole damn frame. Don't get it twisted, this ain't low, this is pure design. My circle tight, no room for a snake on the vine. Every day we're plotting, got the message through the grapevine. We don't respond with words, we just make them. ব্যস্ত শহরের কোলাহল থেকে দূরে, যেখানে মানুষের শব্দের চেয়ে পাখির ডাক বেশি শোনা যায়, সেই জায়গাগুলো আমাকে অদ্ভুতভাবে টানে। আমার ভ্রমণের বেশিরভাগ পরিকল্পনাই হয়ে ওঠে হঠাৎ করেই। সেদিনও তার ব্যতিক্রম ছিল না। আমার বন্ধু ওয়ালিদ সরকারকে ফোন করলাম, চল কোথাও যাই। গন্তব্য জানি না, হয়তো এটাই ছিল পুরো যাত্রার সবচেয়ে সুন্দর অংশ। কারণ সবচেয়ে ভালো গল্পগুলো অনেক সময় পরিকল্পনা করে লেখা যায় না। আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, বিরামপুর শহরের কাছাকাছি একটি বিশাল বন। অনেকবার এসেছি, অনেকবার ফিরে গেছি, তবুও আজ পর্যন্ত পুরো বনটা কখনো ঘুরে দেখা হয়নি। তাই এবার ঠিক করলাম, আজ যতদূর সম্ভব এগোবো। বনের পথটা যেন ধীরে ধীরে বদলে যাচ্ছিল। সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ছে, হালকা বাতাসে গাছের মাথাগুলো দুলছে। দূরে কোথাও অচেনা পাখির ডাক, আর চারপাশে এমন এক নীরবতা যেটা শব্দের থেকেও বেশি কিছু বলে। হঠাৎ বনের একবারে শেষ প্রান্তে পৌঁছে গেলাম, আর তারপর যা দেখলাম তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। একটি নদী, নদীর ওপারে আবার বন, মাঝখানে দাঁড়িয়ে আছে একটি একাকী গাছ, চারপাশে শুধু পানি আর পানি। গাছটির কাছে যাওয়ার জন্য ছিল একটি সরু কাঠের সেতু, যেটি মুহূর্তে মনে হচ্ছিল এত সুন্দর একটি জায়গার কথা আমি আগে কখনো শুনিনি কেন। কয়েক সেকেন্ডের জন্য সত্যিই মনে হয়েছিল হয়তো আমরাই প্রথম এই জায়গাটি খুঁজে পেলাম। কিন্তু পরে বুঝলাম অনেক মানুষই হয়তো এখানে এসেছে, তবে সবাই একই চোখে প্রকৃতিকে দেখে না। একই দৃশ্য, একজনের কাছে শুধু একটি গাছ, আরেকজনের কাছে একটি গল্প, একটি অনুভূতি, একটি স্মৃতি। আমরা দুজন চুপ করে বসে রইলাম। কথা বলার দরকার ছিল না, কারণ প্রকৃতি তখন নিজেই গল্প বলছিল। হঠাৎ দেখলাম একটি নৌকা নদী বেয়ে এগিয়ে যাচ্ছে, ধীরে ধীরে, দূরে, আরও দূরে, শেষ পর্যন্ত দৃষ্টির আড়ালে মিলিয়ে গেল। জীবনের অনেক মুহূর্ত কি এমন নয়? কিছু মানুষ আসে, কিছু স্মৃতি তৈরি করে, তারপর একদিন নিঃশেষ হয়ে হারিয়ে যায়। জায়গাটা দেখে আমাদের প্রথম চিন্তা ছিল, ইচ্ছে করলে এটি একটি দারুণ প্রকৃতি নির্ভর পিকনিক স্পট হতে পারে। পরিবার নিয়ে সময় কাটানোর জন্য অসাধারণ একটি পরিবেশ। কিন্তু সঙ্গে সঙ্গেই আরেকটি প্রশ্ন মনে এলো, যদি একদিন এখানে মানুষের ভিড় বাড়ে, তাহলে কি এই নীরবতা থাকবে? এই নদী, এই বন, এই পরিষ্কার পরিবেশ? আমরা নিশ্চিত হতে পারলাম না। তাই সিদ্ধান্ত নিলাম, এই জায়গাটার অবস্থান আমরা প্রকাশ করব না। কারণ প্রকৃতিকে ভালোবাসা মানে সব সুন্দর জায়গাকে মানুষের সামনে প্রকাশ করে দেওয়া নয়। কখনো কখনো সবচেয়ে বড় ভালোবাসা হলো তাকে তার নিজের মতো করে বেঁচে থাকতে দেওয়া। যদি আপনারও এমন কোনো গোপন প্রকৃতির স্মৃতি থাকে, তাহলে সেটাকে শুধু ক্যামেরায় নয়,
মনের ভেতরেও যত্ন করে রেখে দিন। আমি আবার ফিরব আরেকটি অজানা পথের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতিকে রক্ষা করুন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।